দর্শক বন্ধুরা, আজকে মাছের রেসিপি নিয়ে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করতে। ভেটকি মাছ। ভেটকি মাছ আমরা অনেক রকমভাবে খাই, ফ্রাই করেও খাই, মশলা দিয়ে বেশ কালিয়ার মতো রান্না করেও খাই, ভেটকি মাছ দিয়ে চপও হয়, অনেক কিছু। আজকে আমি খুব সিম্পলভাবে রান্না করব। আমি আলু বেগুন বড়ি দিয়ে ভেটকি মাছ রান্না করব। সেই জন্য আমি বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। আসুন কীভাবে বানাচ্ছি দেখিয়ে দিই। প্রথমেই মাছগুলো আমি একটু লবণ দিয়ে নেব। লবণ হলুদ না দিয়ে তো হবে না, আর একটু হলুদ দিয়ে দিই। আমি তেলটা গরম করতে দিয়ে দিয়েছি। প্রথমে আমি বড়ির বললাম যে বড়ি ভাজবো, বড়িটা দিয়ে দিয়ে একটু ভাজা করে নিই। বড়ি ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি এবার এগুলোকে। মাছগুলো ভালো করে ভেজে নেবো। এই যে একটু ঢাকা দিয়ে দিই। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। এবারে যেটা দেবো সেটা হচ্ছে একটু পাঁচফোড়ন। পাঁচফোড়নের ফ্লেভারটা খুব ভালো লাগে, একটু দিয়ে দিলাম পাঁচফোড়ন। এবার আমি দুটো লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা। আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো ভাজা হতে হবে একটু। দর্শক বন্ধুরা, এবার আদা দেবো। আমি প্রায় 2 টিস্পুন আদা দিচ্ছি, কারণ একটু ঝোলটা বেশি রাখতে হবে, সেই জন্যই পরিমাণে দিতে হয়। 1 টিস্পুন থেকে একটু বেশি জিরে গুঁড়ো দিলাম। নিজেদের বাড়ির ঝোলটা কি কতজনের মাপে হবে সেই বুঝে একটু কম বেশি করে নেবেন। এবার ধনে গুঁড়ো দিলাম। 1 টিস্পুন হলুদ দিলাম। লবণও দিয়ে দিলাম মাপ করে। এবার আলুগুলো লাল ভাজা হয়ে গিয়েছিলো, এবার একটু মশলাগুলো দিয়ে সাঁতলাবো, তারপরে একটু জল দিয়ে সাঁতলাবো, তারপরে মাপ করে ঝোল দেবো। এবার অল্প একটু জল দিয়ে মশলাগুলো সাঁতলাবো। এটা ভাজা ভাজা হয়ে তেল বেরিয়ে আসবে, তখন ঝোলের মাপটা করে জল দিতে হবে। এখন এটা সাঁতলানো হবে। একটু কম আঁচ করে ঢাকা দিয়ে দিই। মশলাগুলো ভাজা হয়ে বেশ সুন্দর তেলটা বেরিয়ে এসছে। এবারে আমি বেগুন দেবো। বেগুনটা আগে দিলে হয় কি, পুরো বেগুনটাই গলে যায়। এবার মশলা দিয়ে এটা সাঁতলাবো আরেকটু। বেগুন দিয়ে আরেকটু সাঁতলে নিতে হবে, তাতে বেগুনগুলোও থাকবে আস্ত, আর ঝোলে পাওয়া যায় বেগুনগুলো। আর আগে দিলে একদম গলে কাদা হয়ে যাবে। এবার আমি মাপ করে ঝোলের জলটা দিয়ে দিই। ব্যাস, এবার ঢাকা দিয়ে দেবো, সব শুদ্ধ সেদ্ধ হবে। এবার এর মধ্যে বড়িগুলো দিয়ে দেবো। সেই সাথে মাছগুলোও দিয়ে দেবো। মাছ দিয়ে বেশিক্ষণ রাখা যাবে না, ভেটকি মাছ খুব নরম তো, ফেটে যায়, জানে খুলে যায় পাট পাট মতো। এইভাবে দিয়ে একটু হালকা করে ঝোলের ভেতরে ডুবিয়ে দেবো, এতেই নরম হয়ে যাবে। এবার আমি একটু ঢাকা দিয়ে দিই। দর্শক বন্ধুরা, আমি এবার এগুলো তুলে নিচ্ছি মাছগুলোকে। দর্শক বন্ধুরা, আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেল, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর অনেকের সঙ্গে শেয়ার করবেন। বেল আইকন নতুন যারা, তারা অবশ্যই টিপে দেবেন, যাতে আমার সমস্ত রেসিপি আপনারা দেখতে পান। আর এইভাবে ভেটকি মাছ, একটু ছোট সাইজের ভেটকি যেগুলো ঝোল করে খাওয়া যায়, এরকম নিয়ে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, অসাধারণ লাগবে। এবং এই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে একটা আইটেমে। এরকমই এই রেসিপিটা। বন্ধুরা, আজকের মতো রাখছি।